আসসালামু আলাইকুম। মাতৃভাষা টেলিভিশন থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ঢাকা জেলায় ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্টাফ রিপোর্টার শামসুদ্দিন শরীফ। নামাজের পরে 24তম রমজানে মাওলা কিছু তোমার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা। আই রব্বুল আলামিন শ্রমিক ভাইদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা। আই রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি মাওলা, আপনি আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহটাকে আপনি মাফ করে দেন। 24শে রমজান 25 মার্চ 2025 ইংরেজি বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুয়েল মালতিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল জব্বার, উপদেষ্টা মজনু তালুকদার। আরো বক্তব্য রাখেন মুহাম্মদ জাফর, কোষাধ্যক্ষ মুহাম্মদ শাহজালাল, সহসভাপতি মুহাম্মদ জয়নাল, জামাল শেখ, মাহফুজ, মুস্তাফিজুর রহমান, রাজীব, মুহাম্মদ নয়ন। বক্তাগণ বলেন, ঢাকা জেলার সিএনজি ঢাকা থ গাড়িগুলো ঢাকা মহানগরের অবাধে চলাচলের জন্য সড়ক পরিবহন ও ডিএমপি বরাবর অনুরোধ করেছি যে আমাদের গাড়িগুলো মহানগরে চলাচলের সময় সার্জেন্ট যেন গাড়িগুলো আটক না করেন, কারণ ঢাকা জেলার রাস্তা কেটে মহানগরের ভিতরে অন্তর্ভুক্ত করার কারণে আমাদের আয়তন কমে গেছে। এই কারণে আমাদের সকল সিএনজি মালিক ও ড্রাইভারগণ দিন দিন অর্থ শূন্য হয়ে পড়ছি। আমরা যতগুলো গাড়ি মহানগরে চলাচলের জন্য পরিবহন সেক্টরের সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয়গণের কাছে স্মারকলিপি ও চলাচলের পারমিশনের জন্য দাবি করেছি, সে সকল ঢাকা থ সিএনজি গুলো পারমিশন দিয়ে আমাদের অর্থনৈতিক সংকট দূর করবেন বলে আশা রাখি। এ সময় আরো উপস্থিত ছিলেন বাড্ডা থানার সভাপতি মেহেদী হাসান বাবু, কেরানীগঞ্জ থানার সভাপতি আনোয়ার, হাতিরঝিল থানার সভাপতি কবির, মুহাম্মদপুর থানার সভাপতি মুহাম্মদ নয়ন, আড়াইহাজার থানার সভাপতি ইকবাল, পূর্বাঞ্চল থানার সভাপতি চানমিয়া, সবুজবাগ থানার সভাপতি হাসান মির্দা, রামপুরা থানার সভাপতি মিলন, খিলগাঁও থানার সভাপতি শামীম, জুরাইন পশ্চিম থানার সভাপতি আমিন, কদমতলী থানার সভাপতি শফিকুল ইসলাম, রায়েরবাগ থানার সভাপতি জুয়েল, ভাসানটেক থানার সভাপতি মোহাম্মদ শামীম, কাফরুল থানার সভাপতি আব্দুল কুদ্দুস, আদাবর থানার সভাপতি মোহাম্মদ লিটন ও অন্যান্য থানার নেতৃবৃন্দগণ। তানিশা সুলতানা আফিফা, মাতৃভাষা টেলিভিশন, ঢাকা।